আসসালামু আলাইকুম। রিবানিয়ান ম্যাট্রিক অ্যান্ড ম্যাট্রিক অ্যান্সারের ২ নম্বর টিউটোরিয়াল ভাই আপনাকে ওয়েলকাম করছি। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে দুটি অ্যাডজেসেন্ট পয়েন্ট বা কাছাকাছি বিন্দুর মধ্যবর্তী ডিসটেন্স বের করার জন্য যে লাইন এলিমেন্ট অর ম্যাট্রিক যে ফর্মুলা ছিল সেটাকে বের করেছিলাম। এখন এটার একটা এক্সটেন্ডেড ভার্সনে কথাবার্তা বলবো। তাহলে আমাদের দুটি অ্যাডজেসেন্ট পয়েন্ট ছিল, একটা হচ্ছে এক্স ওয়াই এবং জি, এবং আনাদার পয়েন্ট ছিল এক্স প্লাস ডিএক্স, ওয়াই প্লাস ডিওয়াই এবং জি প্লাস ডিজি। খুবই কাছাকাছি দুটো পয়েন্ট, আর মধ্যবর্তী ডিস্টেন্স আমরা বের করছিলাম অ্যালং দ্য স্ট্রেট লাইন, সরলরেখা বরাবর। আর দেন আমরা লাইন এলিমেন্টের ফর্মুলা পেয়েছিলাম ডি এস স্কোয়ার ইকুয়ালস টু ডি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই স্কোয়ার প্লাস ডিজি স্কোয়ার। আর এই স্কোয়ারগুলো দুটোর ওপরেই থাকে, অর্থাৎ একই জিনিস, ডিএস হোল স্কোয়ার। একই কথায় ডিএক্স এমন করে আমরা লিখতে পারি প্লাস ডিওয়াই স্কোয়ার প্লাস ডিজি স্কোয়ার। আর যখন ভাই আমরা ট্রান্সফার পড়ি তখন কি করি, এক্স অ্যাক্সিসকে আমরা বলি এক্স সুপারস্ক্রিপ্ট 1 এবং ওয়াই অ্যাক্সিসকে আমরা বলি এক্স সুপারস্ক্রিপ্ট 2 আর জি অ্যাক্সিসকে বলি এক্স সুপারস্ক্রিপ্ট 3। তারপর রিপ্লেস করবো এটা ডিএক্স সুপার রাইজ টু দি পাওয়ার 2, তাহলে এক্স এর জায়গাতে লিখতে পারবো এক্স সুপারস্ক্রিপ্ট 1 হোল স্কোয়ার প্লাস ডিএক্স সুপারস্ক্রিপ্ট 2 হোল স্কোয়ার 2 প্লাস dx superscript 3 raised to the power 2। এখন এগুলো তো ডেরিভেটিভ, তাই না? x এর এক্সপেক্টে ডেরিভেটিভ, দেন y এর সাপেক্ষে এবং gx এর সাপেক্ষে জাস্ট ডেরিভেটিভ করা থাকে। ডেরিভেটিভ করার পর কিন্তু আমরা জাস্ট কোফিসিয়েন্ট বা সহগ পাই। তো সহগগুলো এখন আমরা ফাইন্ড আউট করবো। আমরা ফার্স্ট একটা যদি এখানে x এবং y অ্যাক্সিস ড্র করি, কিংবা 3D কোঅর্ডিনেটে থাকতে পারে, বাট আমরা দুটো করে নিব। ধর একটা জাস্ট একটা স্ট্রেট লাইন ড্র করলাম, এই পোর্শনটা স্ট্রেট লাইন, মূল বিন্দুগামী সরলরেখা। এখন এই স্ট্রেট লাইনের এখানে যদি কোনো একটা পয়েন্ট থাকে, যদি এক্স অ্যাক্সিস বরাবর এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ভ্যালু নিই, তাহলে ধরেন এই পয়েন্টটা এই পোর্শন যদি 1 হয়, এটাও যদি 1 হয়, তাহলে এই পয়েন্টটা আমরা কি বলতে পারবো 1,1 না? তাহলে এখানে যদি একটা পয়েন্ট থাকে, এই পোর্শন বরাবর যদি 2 যাই, এই বরাবর যদি 2 ডিস্টেন্স অতিক্রম করে, তাহলে এই পয়েন্টটাকে আমরা বলতে পারবো 2,2। এখন যদি এমন হয় যে এক্স অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস দিলাম, এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যদি 3 একক যাই এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যদি 4 একক যাই, ধরেন 4 একক এখানে আসলাম, তাহলে পয়েন্টটা কি পাবো 3,4। এই 3,4, এই 3,4 এই পয়েন্টটা কি এই স্ট্রেট লাইনের উপরে থাকবে? অবশ্যই থাকবে না, স্ট্রেট লাইনের বাইরে চলে যাবে। তাহলে যখন এক্স এবং ওয়াই এর মান যখন সেম হয়ে যাবে, তখন আমরা স্ট্রেট লাইনের উপর পয়েন্টগুলো পাবো, আর সেম না হলে আমরা স্ট্রেট লাইনের পয়েন্টগুলো পাবো না। এখন দেখেন তো ভাই, আর এখানে একটু কাহিনী করতে পারি, যে যেহেতু হোল স্কয়ার আছে, তো এটার কোফিসিয়েন্ট করলাম এক্স, সরি এটার কোফিসিয়েন্ট করলাম 1, আর ডিএক্স সুপারস্ক্রিপ্ট 1 হোল স্কয়ার দেওয়া আছে, দুটাকে আলাদা করে ফেলতে পারি, ডিএক্স সুপারস্ক্রিপ্ট 1 ইন্টু ডিএক্স সুপারস্ক্রিপ্ট 1, পারি না? পারি। এখানে কিছু নয়, মানে কোফিসিয়েন্ট আছে 1, দেন লিখতে পারি ডিএক্স সুপারস্ক্রিপ্ট 2 ইন্টু ডিএক্স সুপারস্ক্রিপ্ট 2 প্লাস এই পাশে কিছু নাই, তাহলে ডিএক্স সুপারস্ক্রিপ্ট 3 ডিএক্স সুপারস্ক্রিপ্ট 3, জাস্ট স্কোয়ারটা ভাঙাই দিলাম। বুঝতে পারলাম? হ্যাঁ। এখন এই পোর্শনটুকু আমরা সুন্দর এখন লিখতে পারি এমন করে, দেখেন যে 1 dx superscript 1 dx superscript 1 plus 0 into dx superscript 1 dx superscript 2। এটার কোফিসিয়েন্ট বা সহগটা 0 কেন নিলাম? কারণ দেখেন, যখন আমরা 1 2 পয়েন্ট নেব, তখন কিন্তু আমরা অ্যালং দ্য স্ট্রেট লাইন কনসিডার করছি, সরল রেখা। এখন কোন একটা পয়েন্ট যদি 1,2 হয়, এই পয়েন্টটা কি এই স্ট্রেট লাইনের ভিতরে থাকবে? এই স্ট্রেট লাইনের উপরে থাকবে না। স্ট্রেট লাইনের উপরে এই 1,2 পয়েন্ট আপনি ফাইন্ড আউট করতে পারবেন না, সেহেতু এর কোফিসিয়েন্ট কত হবে? সহগটা 0 হবে। কারণ এক্স এবং ওয়াই দুটারই ভ্যালু যদি সেম হয়, তার মূল বিন্দুগামী সরল লেখা হয়, তাই না? আমরা এগুলো জানি ছোট গল্পের পড়া। তার জন্য আমরা যেহেতু এই টার্মটা থাকবে না আর লিখছি, তার জন্য 0 দিলাম এর কোফিসিয়েন্ট বা সহগটা।
ওকে, প্লাস এবার লিখব 0 dx সুপারস্ক্রিপ্ট 1 আর dx সুপারস্ক্রিপ্ট 3 অন 3 পয়েন্টও থাকবে না এই স্ট্রেট লাইনের উপরে, অর্থাৎ x এবং y দুটো সমান হলে থাকবে, তাছাড়া থাকবে না। প্লাস আমরা লিখব 0 dx সুপারস্ক্রিপ্ট 2 dx সুপারস্ক্রিপ্ট 1, জাস্ট এখন 1 নিব, প্লাস এবার 1 dx সুপারস্ক্রিপ্ট 2 dx সুপারস্ক্রিপ্ট 2 প্লাস 0 dx সুপারস্ক্রিপ্ট 2 dx সুপারস্ক্রিপ্ট 3 প্লাস 0 dx সুপারস্ক্রিপ্ট 3 dx সুপারস্ক্রিপ্ট 1 প্লাস 0 dx সুপারস্ক্রিপ্ট 3 dx সুপারস্ক্রিপ্ট 2 প্লাস 1 dx সুপারস্ক্রিপ্ট 3 dx সুপারস্ক্রিপ্ট 3। 9টা কি হয়েছে? অর্থাৎ আমরা 3 ডাইমেনশনাল স্পেস নিচ্ছি, 3 ডাইমেনশনাল বা রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম বা 3 মাত্রার, তাহলে এখানে আমাদের ডাইমেনশনটা 3টা, তাহলে 2 রাইজ টু দি পাওয়ার 3, সরি, তাহলে আমাদের n রাইজ টু দি পাওয়ার 2, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে যেহেতু আমাদের 3 ডাইমেনশনাল, সেহেতু n এর জায়গাতে বসাবো 3 রাইজ টু দি পাওয়ার 2, 9। আমাদের 9টা কম্বিনেশন পাবো। 9টা কি হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9, 9টা হয়ে গেছে কম্বিনেশন নেওয়া। এখন এগুলো কেন জিরো দিলাম ভাই, আপনি হয়তো বুঝতে পারছেন যে 1 2 এই পয়েন্টটা এই স্ট্রেট লাইনের উপর থাকবে না, আবার একইভাবে 2 3 এটা স্ট্রেট লাইনের উপর থাকবে না, অর্থাৎ এক্স এবং ওয়াই দুটো সেম হলে স্ট্রেট লাইনের উপর থাকবে, তাতে থাকবে না। এটা 3D হতে পারে, বাট আমরা তো এক্স ওয়াই ও জেড জেড এক্স এমন করে ভ্যালু দিতে পারি, যখন সমান হবে তখন স্ট্রেট লাইনের উপর থাকবে, আদারওয়াইজ থাকবে না। এটা হলো কাহিনী। এখন আমরা এই কোফিসিয়েন্টগুলোকে একটু যদি লক্ষ্য করেন, যেখানে একটা কোফিসিয়েন্ট আছে 1, এখানে কোফিসিয়েন্ট 0, এখানে 0, এমন করে করে সবগুলো কোফিসিয়েন্টকে যদি আমরা জি দ্বারা ডিনোট করি, কোফিসিয়েন্টগুলোকে আমরা সিম্পলি জি দ্বারা ডিনোট করলাম, তাহলে কি লিখতে পারবো? যে কোফিসিয়েন্ট অফ দ্য কোফিসিয়েন্ট অফ dx1 ইন্টু dx1, এটার কোফিসিয়েন্টটাকে আমরা জি 1 1 দ্বারা ডিনোট করলাম, তাহলে কত? এটা কোফিসিয়েন্টটা সিম্পলি 1। দ্য কোফিসিয়েন্ট অফ dx1 dx2, তো এটাকে বলছি জি 1 2, এটার কোফিসিয়েন্টটা কত? 0। জি 1 2, এই কোফিসিয়েন্টটা হচ্ছে 0। একইভাবে জি 1 3, এটা 0। একইভাবে জি 2 1 ইকুয়ালস টু 0। আবার জি 2 2, এটা হচ্ছে 1। জি 2 3 0, জি 3 1 equals to 0, জি 3 2 equals to 0, and last and final one জি 3 3 equals to 1। অর্থাৎ কোফিসিয়েন্ট অফ এই শেষেরটা জি এক্স সুপারস্ক্রিপ্ট 3 ইন্টু এখানে ডি এক্স সুপারস্ক্রিপ্ট 3 ইন্টু ডি এক্স সুপারস্ক্রিপ্ট 3, এটার কোফিসিয়েন্ট হচ্ছে 1। সর্বশেষটা যা লিখলাম, এমন করে প্রতিটা লিখলাম আর কি। ওকে, এখন এই যে ডিএস স্কোয়ার, এটা কিভাবে লিখতে পারি ভাই? ডিএস স্কোয়ার ক্যান বি রিটেন অ্যাজ ডিএস square can be written as z 1 1 dx superscript 1 dx superscript 1 plus z 1 2 dx superscript 1 or dx superscript 2 plus z 1 3 dx superscript 1 dx superscript 3 plus z 2 1 dx superscript 2 dx superscript 1 z 2 2 dx superscript 2 dx superscript 2
প্লাস g23 dx সুপারস্ক্রিপ্ট 2 dx সুপারস্ক্রিপ্ট 3 প্লাস g31 dx superscript 3 dx superscript 1 plus g32 dx superscript 3 dx superscript 2 plus g33 dx superscript 3 dx superscript 3 ফাইনাল ভাবে লিখতে পারি। এখন আমরা ইউজিং দ্য ডামি ইন্ডেক্স, আমরা ডামি ইন্ডেক্স যদি ইউজ করি এখানে তাহলে কি লিখতে পারবো, implies that ds square equals to z ij dx superscript I dx superscript j। একটু লক্ষ্য করেন ভাই, যখন এখানে 1 তখন x এর মাথার উপরে 1, এখানে 1 এখানে 1, তাহলে যেগুলো আলাদা আছে সেগুলো একটু দেখি। এই যেটা, এটা একটু লক্ষ্য করেন তো, দেখেন যখন এখানে 1 তো dx superscript 1 আর পরে dx superscript 3, তাহলে আমরা এখানে I তখন এখানে I, এখানে j তখন এখানে j, তাহলে আমরা ডামি ইন্ডেক্সের মাধ্যমে লিখে ফেলতে পারলাম। এখানে ডামি ইন্ডেক্সটা হচ্ছে I আর j, আর যদি তিনটা ডাইমেনশন আছে এখানে তাহলে আমরা লিখতে পারবো সুন্দর করে, যেখানে I আর j ইকুয়ালস টু হচ্ছে 1 2 3। এটা আমরা করলাম রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমের জন্য, বাট আমরা যে সবসময় রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম হবে আর অ্যালং দ্য স্ট্রেট লাইন আমরা যাবো এমনটা না। But it is, remember that here we have taking the distance along the straight line, that not necessary that is all cases we get the distance between the 2 point along the straight line। এখন আমরা কার্ভিলিনিয়র পথেও কিন্তু যেতে পারি, কিংবা আমাদের এই পাথটা কার্ভ হতে পারে। ইফ ইউ টেক দ্য ডিস্টেন্স ফ্রম 2 পয়েন্ট, ধরেন একটা যদি দেখি এমন করে, এই পোর্শনটা একটা ড্র করি, আমাদের এখানে হচ্ছে রাজশাহী, এটা হচ্ছে ঢাকা। আমরা যদি আর থেকে ডিতে বা ঢাকাতে, রাজশাহীতে ঢাকাতে ট্রাভেল করি বাই রোড দিয়ে, তাহলে কিন্তু আমাদের হাইওয়েটা কিন্তু স্ট্রেট লাইন কিন্তু না, এই কার্ভ হবে, কার্ভ। এখানে একটু ড্র করি, কার্ভ লাইন হবে। এখন দেখুন তো ভাই, এই পোর্শনে পয়েন্টটা ধরেন ওয়াই বরাবর গেছে 2 একক, এই বরাবর আসছে 1 একক, কিংবা এই পোর্শনটা 2 এককই বলতে পারে, এই পয়েন্ট হলো 2,2। বাট এই পোর্শনটা দেখেন তো, এক্স অক্ষ বরাবর যদি যাই 5, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর এখানে আছে 1, তাহলে এই পয়েন্টটা কি হবে 1,5। এমন করে দেখেন তো, এখানে কি 2 2 1 1 এভাবে থাকছে না। তাহলে এখানে এই পয়েন্টগুলো 1 2 2 3 3 1 যে কোনো কিছুই হতে পারছে, তাই না? এগুলো আবার n ডাইমেনশন থাকবে। আর বাট যখন আমরা আবার ডিস্টেন্স বের করি তখন সোজা যে 2 3 এই 2 2 আর এই 2 এই 1 5 এই পয়েন্টে যখন আমরা ডিস্টেন্স বের করব তখন সোজা যাব, বাট কোঅর্ডিনেট দুটো তো আলাদা আলাদা, তাই না? এখানে 2 2 এখানে হচ্ছে 1 5, তার জন্য সবসময় যে 1 2 3 থাকবে এমন না। রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে আমরা 1 2 3 থাকবে, বাট যখন আমরা n ডাইমেনশনাল স্পেস নিয়ে কাজ করব তখন আমাদের এই আই জে এগুলো ভ্যারিয়েবল হিসেবে কাজ করবে, এগুলো 1 2 3 বোধ সীমাবদ্ধ থাকবে না, এগুলো তখন n পর্যন্ত বর্ধিত হয়ে যাবে। বুঝতে পারলাম? তখন আমরা এই ফর্মুলাটাকে আমরা সুন্দর লিখতে পারবো এভাবে, যে ds স্কয়ার ইকুয়ালস টু জিআই জে dx সুপারস্ক্রিপ্ট i এবং dx সুপারস্ক্রিপ্ট j, আর শুধু চেঞ্জ হয়ে যাবে i আর j, এই দুটো হচ্ছে 1 2 3 n পর্যন্ত। এখানে মজার পড়ালেখা আছে। আর এখন আমরা ফাইনালি যে ইকুয়েশনটা লিখলাম, এই ইকুয়েশনটাকে বলে রিমানিয়ান ম্যাট্রিক। এই ডান দিকের এই পোর্শনটুকুকে, এটুকু হচ্ছে রিমানিয়ান ম্যাট্রিক। আর এটার ভেতরে আবার এই যে
জি সাবস্ক্রিপ্ট আই জে, জি সাবস্ক্রিপ্ট আই জে, এটাকে বলে ম্যাট্রিক টেন্সর। এটা হচ্ছে ম্যাট্রিক টেন্সর। পরবর্তীতে আবার এগুলো আইডেন্টিফাই করব। ম্যাট্রিক টেন্সর, এটার আরো নাম দেওয়া যায়। আপনি বলেন তো, বলতে পারবেন না? এটা সাবস্ক্রিপ্ট আকারে আছে, তাহলে এটা 2 র্যাঙ্কের কোভেরিয়েন্ট টেন্সর বলতে পারবো। এটা আরেকটা সুন্দর নাম আছে, এটাকে বলে ফার্স্ট ফান্ডামেন্টাল টেন্সর। ফার্স্ট ফান্ডামেন্টাল টেন্সর, তো লিখে দিই একটু। তো এটাকে আমরা আবার বলতে পারবো ফার্স্ট ফান্ডামেন্টাল বা প্রথম মৌলিক টেন্সর, ফান্ডামেন্টাল টেন্সর। আর আরেকটা নাম হচ্ছে 2 র্যাঙ্কের কোভেরিয়েন্ট টেন্সর। আবার নামটা লিখে দিই, ওর কোভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 2। আর এই ফর্মুলাটা ভাই দিয়েছে রিম্যান, তার জন্য এটা বলে রিম্যানিয়ান ম্যাট্রিক্স। এখন এই ডেফিনেশনটা নিয়ে আমরা কথা বলবো নেক্সট পেজে। ওকে, এই যে আমাদের ডেফিনেশন, দ্য ডিস্টেন্স ডিএস between the adjacent point whose the coordinates is any system of একটা হচ্ছে x সুপারস্ক্রিপ্ট i and x সুপারস্ক্রিপ্ট i plus dx। যে কোনো সিস্টেম হতে পারে, এটা হচ্ছে কার্ভলিনিয়ার হতে পারে, কিংবা সিলিন্ড্রিক্যাল হতে পারে, রেক্টাঙ্গুলার হতে পারে, বা স্ফেরিক্যাল হতে পারে। বাই রিলেশন আমাদের জিনিসটা এখানে দেওয়া আছে। এই যে যখন এই i যে ভেরিয়েবলটা মানে হচ্ছে n পর্যন্ত, সেটাকে বলছে রিমেনিয়ান ম্যাট্রিক্স বা রিমেনিয়ান ম্যাট্রিক্স। আর এখানে কথা লেখা আছে, ইকুয়েশন 1 is called the Riemannian matrix. Any space which is characterized by the such a matrix is called Riemannian space. এখন যে স্পেসে বা যে স্থানে এই ইকুয়েশনটা বা এক নম্বর ইকুয়েশন দেখছি, এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে, সেই স্পেসটাকে আমরা বলবো রিমেনিয়ান স্পেস। বুঝতে পারলাম? হ্যাঁ, কথাগুলো এখানে লেখা আছে। আর ভাই এন ডাইমেনশনাল স্পেসে ম্যাট্রিক, এন ডাইমেনশনাল স্পেসে ম্যাট্রিক অর্থাৎ ডিস্টেন্স বা দূরত্ব বের করার জন্য কিন্তু এই বারহান্ট রাইম্যান বা রিম্যান যাই বলেন, সে কিন্তু এই ফর্মুলাটা দিয়েছে। তার নাম অনুসারে কিন্তু আমরা এই ফর্মুলাটা পড়ছি। খুব বেশি দিন বাঁচে নাই ভাই, রিম্যান। এখন আমরা কিন্তু অন্যভাবে কিন্তু এটা প্রমাণ করতে পারি যে জি সাবস্ক্রিপ্ট আই যেটা কি, একটু দেখি, তবে আমাদের কাজটা শেষ হয়ে যাবে, তাই না? ওকে, আমরা যদি একটা এন ডাইমেনশনাল স্পেস ড্র করি এই পোর্শনটাতে, ধরেন এন ডাইমেনশনাল স্পেস, এন ডাইমেনশন আছে ধরে নিলাম। এখন এখানে কোন একটা প্লেস ভেক্টর আছে, বা এটা পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর আর আছে। এখন এই পজিশন ভেক্টর আর, এটা আমরা ফাংশনের মাধ্যমে কিভাবে লিখতে পারবো না, আর ইকুয়ালস টু আর অফ এক্স সুপারস্ক্রিপ্ট 1 এক্স সুপারস্ক্রিপ্ট 2, এই যেগুলো এগুলো হচ্ছে আমাদের কোঅর্ডিনেট, এক্স সুপারস্ক্রিপ্ট 1 এটা হচ্ছে এক্স সুপারস্ক্রিপ্ট n পর্যন্ত, আর ডট 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 চললো। এটা যদি এক্স সুপারস্ক্রিপ্ট 2 বলি, এক্স সুপারস্ক্রিপ্ট 3 বললাম, ডট 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 এখানে n পর্যন্ত চলো, n ডাইমেনশনাল স্পেস। তাহলে আমরা ডট ডট এক্স সুপারস্ক্রিপ্ট n বলে দিতে পারবো। এখন আমরা এটাকে পার্সিয়ালি জাস্ট একটা ডেরিভেটিভ করবো, তাহলে কি হবে, ডিআর আর চেন রুল ইউজ করব। তাহলে এই আর হচ্ছে এক্স এর ফাংশন, তাহলে লিখতে পারবো ডেল এক্স সুপারস্ক্রিপ্ট, সরি ডেল, পার্সিয়াল ডেরিভেটিভ করছি আর কিছু না। ওকে, ডান পাশটাতে টোটাল ডেরিভেটিভ করলে চেন রুল ইউজ করতে হয়, ডিআর ইকুয়ালস টু এই আর আবার, আর ইন জেনারেল এই ভেতরের এই সবগুলোকে একসাথে কি লিখতে পারি, ইন জেনারেল এক্স সুপারস্ক্রিপ্ট আই দ্বারা, এক্স সুপারস্ক্রিপ্ট আই দ্বারা ইউনিট করতে পারি ইন জেনারেল, এগুলো আমরা জানি। তাহলে পার্সিয়াল ডেরিভেটিভ হবে আর কার এক্সপেক্টে, এই এক্স এর এক্সপেক্টে, এক্স সুপারস্ক্রিপ্ট আই এর এক্সপেক্টে, আবার এটার আবার ডেরিভেট করতে হবে ডি এক্স সুপারস্ক্রিপ্ট আই, চেন রুল ইউজ করলাম। এখন দেখেন তো এখানে তো ডি এস স্কোয়ার লিখা আছে না, আমরা কিন্তু এটা অন কাইন্ড অফ যে একভাবে কিন্তু প্রমাণ করে ফেলেছি, বাট আদার ওয়ে দেখছি। এখন এই ডি এস স্কোয়ার ডিস্টেন্স না, দুইটা ডিস্টেন্স, ডিএস ছোট্ট একটা ডিস্টেন্স,
আরেকটা ডিএস, আর একটা ছোট্ট একটা ডিস্টেন্স। তাহলে এই ছোট ডিস্টেন্সের জন্য একটা আমাদের পজিশন ভেক্টর ডিআর, আর এটার জন্য আরেকটা পজিশন ভেক্টর ডিআর। তাহলে এই ডিএস স্কোয়ার, এটা কি আমরা লিখতে পারি না ডিআর ইন্টু ডিআর, আর এখানে ডিআর সমান আমরা পেয়ে গেছি ইতিমধ্যে যে ডেল আর আপন ডেল এক্স সুপারস্ক্রিপ্ট আই ডিএক্স সুপারস্ক্রিপ্ট আই ইন্টু, আর পরেরটার জন্য আমরা জাস্ট আই ইউজ করেছি জে ইউজ করবো, ডেল আর আপন ডেল এক্স সুপারস্ক্রিপ্ট জে, এটা যেহেতু আই ইন্ডেক্সেস ইউজ করছি জে ইউজ করছি আর কিছুই না। তাহলে ডিএক্স সুপারস্ক্রিপ্ট জে, তাহলে একসাথে যদি লিখি সুন্দর করে ডেল আর আপন ডেল এক্স সুপারস্ক্রিপ্ট আই ইন্টু ডেল আর ডেল এক্স সুপারস্ক্রিপ্ট জে, আর ডিএক্স সুপারস্ক্রিপ্ট আই ডিএক্স সুপারস্ক্রিপ্ট জে। এখন এই পোর্শনটুকুকে আমরা বলি মূলত জি সাবস্ক্রিপ্ট আই জে, আর ডিএক্স সুপারস্ক্রিপ্ট আই আর ডিএক্স সুপারস্ক্রিপ্ট জে থেকে গেল পাশে। এমন করে আমরা এটা দেখাতে পারি, তাছাড়া কিছুই না। আর একটু কথা বলতে সুন্দর করে, ওই পাশে ঠিকভাবে বলা হয় নাই যে জি আই জে সুপারস্ক্রিপ্ট আই জে, সরি জি সাবস্ক্রিপ্ট আই জে, এটাকে আমরা বলি ম্যাট্রিক টেন্সর। এ পাশে একটু সুন্দর করে লিখছি, ওই পাশে কিন্তু কথাটা বলেছি অর ফান্ডামেন্টাল টেন্সর। ফান্ডামেন্টাল টেন্সর কিংবা বলতে পারি কোভ্যারিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 2, অর সিতে কোভ্যারিয়েন্ট, টিতে টেন্সর অফ র্যাঙ্ক বা মাত্রা 2। আর কিছু কথা আছে যে যেখানে বা হোয়ার কোফিসিয়েন্ট জিআইজে, এই কোফিসিয়েন্ট এটা বা টেন্সরটা প্রতি সময় সিমেট্রিক হয়, তাহলে সিমেট্রিক হলে কি লিখতে পারবো জি সাবস্ক্রিপ্ট আই জে ইকুয়ালস লিখতে পারবো জি সাবস্ক্রিপ্ট জে আই, সিমেট্রিক টেন্সর। সিমেট্রিক টেন্সর এগুলো প্রমাণও আছে কখনো। আর এটা যে ডিটারমিনেন্ট বের করি, এই কোফিসিয়েন্ট এটার ডিটারমিনেন্ট, এগুলোর কাজ কি আমরা আস্তে আস্তে সব করবো। ডিটারমিনেন্ট বের করি, ডিটারমিনেন্টকে বের করে আমরা জি বলি সিম্পলি, আর এর কখনো জিরো হতে পারবে না, নট ইকুয়ালস টু জিরো। এতটুকু ভাই কথা নেক্সট টিউটোরিয়ালে।